আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলাই শাক রান্নার রেসিপি। কলাই শাক আমরা সবাই রান্না করতে জানি, তারপরে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকে রেসিপি। চলুন দেখে নিই পুরো রেসিপি। এই রান্নাটি করার জন্য আমি এখানে কিছু কলাই শাক নিয়েছি, আর এই শাকগুলো আমাদের গ্রাম থেকে পাঠানো হয়েছে। শাকগুলোর যে নরম অংশটা, এই নরম অংশটাই নিতে হবে, শক্ত অংশটা কিন্তু ফেলে দিতে হবে। তো এইভাবে শাকগুলোকে আমি বেছে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই শাকগুলোকে কুচি করে নিব। বটি দিয়ে কুচি করলে বেশি সুবিধা হয়, তবে আপনারা চাইলে ছুরি দিয়েও কুচি করে নিতে পারেন। তবে ছুরি দিয়ে কুচি করলে কিন্তু তেমনটা চিকন হয় না, আর যদি বটি দিয়ে কুচি করা হয় তাহলে অনেক বেশি চিকন হয়। তো আমি এভাবে সবগুলো শাক কুচি করে নিব, যতটুকু সম্ভব মিহি করে কুচি করে নিলে ভালো হয়। একইভাবে সবগুলো শাক কুচি করে নিয়েছি, চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে যাওয়ার পর 3 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি আর 15-20টি রসুন কোয়া, বড় রসুন কোয়া আমি কুচি করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম, মিনিটখানিক ভেজে নিচ্ছি। আর মিনিটখানিক ভেজে নেওয়ার পর দিয়ে দিব এখানে কিছু কাঁচামরিচ ফালি। আমি এখানে 7-8টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিগুলো দেওয়ার পর নেড়েচেড়ে ভেজে নিব, খুব সুন্দর একটা বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক এইরকম, এই পর্যায়ে আমি কিছু শাক দিয়ে দিচ্ছি। আমি সবগুলো শাক একবারে দিচ্ছি না, অল্প কিছু দিয়ে দিলাম। দিয়ে তারপর রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, তাতে করে রসুন পেঁয়াজটা পুড়ে যাবে না, শাকের সাথে মিশিয়ে নিলে প্রথমেই। তারপরে এখন সবগুলো শাক দিয়ে দিচ্ছি, আর সবগুলো শাক দিয়ে এখন আবারও নেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর চুলা আঁচটা কিন্তু আমি ফুল আঁচে রেখে রান্নাটা করছি। শাকগুলো কিন্তু অনেকটা মিশে যাবে, প্রথমে একটু বেশি দেখা যাচ্ছে, আর একটু পরপর নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে আবার পুড়ে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর লবণটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবে রান্না করব শাকটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখুন, প্রায় 8 থেকে 10 মিনিট পর ঠিক এই পর্যায়ে এসেছে, আর শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের শাক রান্না প্রায় শেষের দিকে, আর শেষের দিকে আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে ঘরে তৈরি ঘাওয়া ঘি। এই ঘিয়ের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি গত দিন, তো আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ঘরে তৈরি গাওয়া ঘিটা দিলে কিন্তু শাকের স্বাদ আরও বেড়ে যায়। তো ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের শাক রান্না শেষ, চুলাটা বন্ধ করে দিয়েছি। গরম ভাতের সাথে এই শাকটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।